গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর এখন এতটা গরম করেছে না, বিছানার মধ্যে বেশিক্ষণ শুয়ে থাকা যায় না জাগ না পেলে। আগে যেরকমটা জাগ না পেলে মোবাইল দেখতাম, এখন আর সেরকমটা দেখি না। তো চলো, ঘুম থেকে উঠে পড়েছি, ব্রাশ করে এই যে চুলটাকে ভালো করে বেঁধে নিচ্ছি। আর এখন বাজে 6:30, বললাম একটু আগে। আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আর যতক্ষণ না ভাত হয়, মানে 10টা 10:30টার সময়, এতক্ষণ তো আর না খেয়ে থাকতে পারবো না। একটু ইচ্ছে করলো আজকে একটু চা বানিয়ে খেতে। জলটাকে ভালো করে ফুটিয়ে আদা তেজপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে এখানে পরিমাণ মতো চিনি আর চা পাতা দিয়ে চাটাকে একটুখানি ফুটিয়ে নেব। লিকার চাই বানাচ্ছি, মানে লাল চা, এটাই খাবো। বাড়িতে যদি অনেক দিন থেকে মুড়ি থাকে, হালকা একটু ড্যাম ড্যাম হয়ে থাকে, তাহলে আমি এইভাবেই বানিয়ে খাই। মুড়িটা একটুখানি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে একটুখানি ভেজে নেই তেল দিয়ে, তাহলে কিন্তু দারুণ লাগে খেতে। তো এটা অনেক দিন থেকে ছিল, একটু ড্যাম হয়েছে, বা ড্যাম না হলেও এমনি ভালো মুড়িও কিন্তু ভেজে খেলে খুব ভালো লাগে। তো চলো, মুড়িটাকে ভেজে নিয়েছি, এইভাবেই ভাজি। একটুখানি পেঁয়াজটা ভাজাটা বেশি হয়েছে, একটু নরম নরম থাকলে পরে ভালো লাগতো। তো চলো, বেরেস্তা টাইপের হয়েছে। এদিকে নিয়েছি গরম গরম চা, আর লাল চাটাই বেশিরভাগ খাওয়া হয়, দুধ চা খুব কমই খাওয়া হয়। আমাদের দিকে তো গরুর দুধ একদমই পাওয়া যায় না, তো পাউডারের দুধটা ভালোও না তো। তো চলো, এই যে আমি একটা, বুনু একটা, আর মা তো অনেকগুলো খায়, মাকে একটা বড় কাপে দিয়েছি। তো আমাদের দুজনের জন্য সকাল সকাল এখানে মুড়ি ভাজা আর রয়েছে চা। এটা খেয়ে যে একটু পরে পড়তে চলে আসবে, এদেরকে পড়িয়ে তারপরে তো সারাদিনের কাজকর্ম আছে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। চাটা খেয়ে বাচ্চাদের পড়িয়ে এই যে এখন বিছানাটা গুছাচ্ছি। বিছানাটা অনেক আগেই গোছানোর কথা ছিল, বুনুর না শরীরটা ভালো না। আমার যেরকম আগে শ্বাসকষ্ট হয়েছে, ওরও শ্বাসকষ্ট হয়েছে। ওর ছোটোবেলাও নাকি একবার হয়েছিল। তো আজকে মেসো আসবে, ওকে এখানেই ডক্টর দেখাবে। তো যার জন্য দেখো, বুনু বিছানার মধ্যে শুয়েছিল বলে সকাল সকাল বিছানাটা গোছাতে পারিনি। এখন 9:30 কি 10টা বাজে। তো এই যে এখন বিছানাটা গোছাচ্ছি। তো বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে ঘরটরগুলো গুছিয়ে মুছে বের করবো ভাবছি। মেসো আসবে আবার, ওকে ডক্টরের কাছে নিয়ে যাবে। আর ওর যে শ্বাসকষ্ট হয়েছে দেখতেই পারছিলে ও কীভাবে শুয়েছিল। মানে একটা, মানে আমরা যেভাবে শুয়ে থাকি না, সেভাবে শুয়ে থাকতে খুব কষ্ট হয়। মনে হয় বুকের মধ্যে অনেক ভারী কিছু দিয়ে চাপা দেওয়া আছে, মানে সোজাভাবে শুয়ে থাকাই যায় না। তো যাই হোক, চলো, বিছানাটা এতদিন ওই গোছাচ্ছিল, ওর বিছানা গোছা তো একদমই ভালো না। আর যেহেতু এখন ওর শরীরটা ভালো নেই, তার জন্য আজকে ভাবলাম আজকে বিছানাটা আমি গুছিয়ে নিই। যখন আমি শরীর খারাপ, মানে আমার যখন শরীরটা খারাপ ছিল, অসুস্থ ছিলাম আমি, তখন কিন্তু ও টুকটাক ভালো কাজই করেছে। এখন ওর শরীরটা ভালো নেই, এখন এই যে আমি কাজ করছি। আর যেহেতু ও আমাদের বাড়িতে অতিথি আমাদের বাড়িতে থাকতে এসেছে কিছুদিন, তো ও কিন্তু ভালোই কাজ করে, টুকটাক করে আমাকে ভালোই কাজকর্ম করে দেয়। তো বেশ কিছুদিন ধরে ও আমাদের বাড়িতে আছে, আর ওর শরীরটা খুব খারাপ করেছে। তো কাল রাত থেকেই খারাপ ছিল, তো ফোন করা হয়েছে মেসোকে, মেসো আজকে আসবে, ওকে ডক্টরের কাছে নিয়ে যাবে। তো দেখো, বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি। আর বিছানাটা ভালো করে না ঝেড়ে না পাতলে ভালো লাগে না। তো ওই যে আমার আলসিতে করা হয়ে উঠছিল না, অনেক কাজ করছিলাম, ও বিছানাটা গোছাচ্ছিল। তো এতদিন ভালো মতো ঝেড়ে ঝুড়ে পাতা হয়নি, আজকে একটুখানি ঝেড়ে ঝুড়ে সুন্দর করে বিছানাটাকে পরিষ্কার করে বিছিয়ে নিলাম। দেখো কীভাবে শুয়ে আছে। ওর না খুব কষ্ট হচ্ছে, মানে শ্বাসকষ্ট যার হয় সেই বোঝে। যখন আমার হয়েছিল, ও না আমাকে বলছিল, আমি জানি তোর কীরকম হচ্ছে। এখন ওর হচ্ছে, এখন তো আমি বুঝতে পারছি ওর কতটা কষ্ট হচ্ছে। বুকের ভিতরটা না পুরো একদম শ্বাস নিলে একদম গর্ত হয়ে যায়, মানে বোঝা যায় যে ওর কতটা পরিমাণে কষ্ট করে শ্বাসটা নিচ্ছে। মানে পুরো একদম একটা বস্তা যেরকম দেয় বুকের মধ্যে, ঠিক সেরকম ফিলটা আসে। তো যাই হোক, চলো, আজকে ওই যে বললাম মেসো আসবে। এই ঘরে তো বিছানা চাদরটা সবসময় হেলেই থাকে এক সাইডটা, মানে ওরা এত পরিমাণে অত্যাচার করে। আর ওরা যেহেতু এখানে সবসময় থাকে, তো ওইটা আর খুব যে একটা ধোয়া হয় তা না, হয়তো সপ্তাহে বা 2 সপ্তাহ পর পর, যেহেতু আমরা এখানে ঘুমোই না। তো যেহেতু বাড়িতে যখন কেউ আসে, তখন একটা বিছানা চাদর পেতে দিই। কেন, কেউ বিড়ালগুলো সবসময় ওখানে থাকে, তো ঝেড়ে ঝুড়ে উপর দিয়ে আমি আরেকটা সুন্দর করে চাদর বিছিয়ে দিব। আর মেসো হয়তো আজকে বা থাকবে, কেন মেসোদের বাড়ি অনেক দূর, প্রায় 4 ঘন্টা 3.5 ঘন্টা রাস্তা, আসতে অনেকটা টাইম লাগে। তো চলো, আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর একটু পরেই চলে আসবে, সকাল সকাল বের হয়েছে, তো এখন ওই তো 10টা 10:30 বাজে হয়তো, জানি না।
চলে আসবে, একটু পরেই চলে আসবে। বুনুর অসুবিধা হচ্ছে, ওকে ডক্টরের কাছে নিয়ে যাবে। তো মা রান্নাবান্না করছে, ভাবলাম আমি ঘরটরগুলো একটু গুছিয়ে টুছিয়ে রেখে দেই। আর দিন দিন যত বড় হচ্ছি তত যেন কাজটা বেড়েই যাচ্ছে। মানে সংসারের প্রতি একটা আলাদা একটা নিজে থেকে একটা দায়িত্ব চলে আসে যে না, আমাকে এই কাজটা নিজে থেকেই করতে হবে, মা বা বাবা বললে হবে না, তার আগে আমাকে সুন্দর করে কাজটা গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। মানে আগে যেরকমটা ছিলাম যতটুকু বলতো ততটুকুই করতাম, কিন্তু এখন যতটা বলে না তার থেকে অনেক বেশি নিজে থেকেই কাজ করি, আর সেইটা নিজের থেকেই চলে আসে মানে দায়িত্বটা। তো যেহেতু বড় হয়েছি এখন তো সব দায়িত্ব নিজেকেই বুঝে নিতে হবে। তো এখনও এতটাও বড় হয়ে যায়নি যে একদম সংসার সামলে নেব, মাঝারি এখনও বড় হচ্ছি। তো যাই হোক চলো, এখানে দেখো টেবিলটা মুছে নিচ্ছি, আর টেবিলের মধ্যে যে বোতলগুলো আমি রেখে দিই খেতে খেতে শেষ হয়ে যায়, তো সেইগুলো একটা ব্যাগের মধ্যে ভরে রেখে দেবো। 2-3 দিন পর পর যেহেতু জল আনি, তো রোজ এখন আর জল আনি না, আগে তো রোজই জল আনা হতো। তো এখানে কিছু বোতল আমি দেখে নিচ্ছি যে এই বোতলগুলোর মধ্যে জল নেই, আর যেগুলোর মধ্যে আছে বা একটাতে অর্ধেক সেটাই এক করে রেখে দেবো। এখানে বাসনগুলো ছিল, আমি সেই বাসনগুলো একসময় ফাঁকার সময় মেজে নিয়েছি। আর এই ঘরটাও গোছাতে অনেক সময় লাগে। ঘরটা ছোট হতে পারে, কিন্তু ঘরটা গরমের মধ্যে ভিতরে থেকে ফ্যান ছাড়া থেকে ঘরটাকে গোছাতে না সত্যি অনেক কষ্ট হয়, আর অনেকটা সময়ও লাগে। তো আজকে ওই যে বললাম মেসো আসে, তাড়াহুড়োর মধ্যেই কাজগুলো করছি। বাড়িতে জানোই তো, বাড়িতে লোকজনকে রেখে বা লোকজনের সামনে কিন্তু একদমই এইসব কাজ করতে ভালো লাগে না। তো যার জন্য আগেই পরিষ্কার করে গুছিয়ে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ টেবিলটা আমার কিন্তু পরিষ্কার করে মোছা হয়ে গিয়েছে, একটু বাকি আছে, সেটা আমি মুছে নিচ্ছি। আর এই জিনিসগুলো মানে সবসময় মুছলে পরে একটু পরের দিন কাজটা কম থাকে, 2-3 দিন পর পরই না অনেকটা ধুলো হয়ে যায়। আর বিড়ালের এত অত্যাচার কি করব, ওদের প্রতি না আমার মায়াটা একটু বেশি। মানে ওরা এত অত্যাচার করে তবু কখনো মনে হয় না যে ওদেরকে ছেড়ে কোথাও রেখে আসি। অনেকেই দেখবে বিড়ালের বাচ্চা এত অত্যাচার সহ্য করে না, ছেড়ে চলে আসে, বাড়ির এক কোণে পড়ে থাকে তবু ছেড়ে চলে আসে। আর ওরা তো আমাদের ঘরের মধ্যে থাকছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, এত অত্যাচার করছে, তবু আমাদের কখনোই মন চায় না যে ছেড়ে দেই। আমার মা মাঝে মাঝে বলে যে বিড়ালের বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে আসবো। আমি বলি কি, ওদেরকে যখন ছেড়ে দিয়ে আসবে তখন আমি ভাববো যে ওরা কী খাচ্ছে, কী করছে। এখন হয়তো এখন যেহেতু ওরা 4 ভাই বোন একসঙ্গে আছে, তখন হয়তো একসঙ্গে থাকতে পারবে না, কেউকে আর দেখতে পারবে না, যে যার খাবারের খোঁজে, যে যার ক্ষুধার্ত যে একটা কতটা জ্বালা, সেই ক্ষুধার্তের জ্বালায় যেখানে সেখানে চলে যাবে। এমনকি কুকুরও কামড় দিতে পারে বা অ্যাক্সিডেন্টও হতে পারে। তো সেইগুলো ভেবে না আমার আর দিতে ইচ্ছা করে না। দেখো একটু আগে আমি ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখলাম, আবার বিছানাটার মধ্যে উঠে ওরা কিন্তু খেলা শুরু করছে। দেখতে ভালো লাগে, কিন্তু এগুলো অনেকটা বিরক্তকর। যাদের বাড়িতে থাকে হয়তো তারাই জানে, আর যারা ভালোবাসে তারা তো এই বিরক্তগুলো সহ্য করে নেয়, যেরকম আমরা সহ্য করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ ঘরটাকে পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে মুছে কুছে বের করলাম। ঘরটাও মোছা হয়েছে, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাজটাও হয়ে গেল। তো ছোট্ট ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। এবার বাড়ির তো মানে অন্য কাজকর্ম আছে। দুপুরবেলা এত পরিমাণে রৌদ্র দেয় না, গাছের যে মাটিগুলো আছে সেগুলো না শুকিয়ে যায়, আর শুকিয়ে গেলে দেখো গাছটা কীরকম পাতাগুলো এরকম হয়ে গেছে, মানে ঝিমিয়ে পড়েছে, দেখে মনে হচ্ছে গাছটা মরে গিয়েছে। এর আগে অনেকবার হয়েছে, তখন না জল দিয়ে দিলে গাছগুলো আবার তরতাজা হয়ে যায়। দেখ কত কড়ি এসেছে, দেখো গাছগুলো অনেক আগে কাটিং করা হয়েছে, তো খুব অল্প দিনেই কড়ি এসেছে। আর গরম যেহেতু এখন অফ সিজন, ফুলগুলো খুব একটা ভালো হবে না, মোটামুটি। তো একটু পরে গাছগুলো আবার টাটকা হয়ে যাবে। আর এখন দুপুর 2টোর মতো হয়তো বাজে, আমি এখন স্নান করব। স্নান করব বলতে কি বলো তো, দুপুরবেলা গরমের দিনে না আমি একটু লেটে স্নান করি, ঠান্ডার দিনের মতো তাড়াতাড়ি স্নান করি না। তো ভাবলাম একটা বেদানা অনেক দিন থেকে পড়েছিল, সেটা একটুখানি কেটে কুটে খেয়ে নিই। কেন কি, যতদিন না ফল শেষ হয় ততদিন মা আনে না, যেহেতু পচে যাবে, পয়সা দিয়ে কিনে এনে নষ্ট হয়। তো চলো এটা একটু খেয়ে নিই। আর যে ফুল গাছগুলো দেখলে, সেই ফুল গাছগুলো না মানে রৌদ্র তো এত রৌদ্র পায় ওই জায়গাটায়, একটু পরপরই জল দিতে হয়, একটু পরপর জল দিতে হয়, নাহলে গাছগুলো এরকম টেরা হয়ে থাকে। আর গোলাপ ফুলের গাছে এত পরিমাণে গোলাপ এসেছে কি বলবো। যাই হোক, বেদানাগুলো ছুলে নিচ্ছি। আর এই জিনিসটা না খুব বিরক্তকর লাগে ছুলতে, আমি জানি না কার কীরকম লাগে, আমার বেদানা ছুলতে একদম ভালো লাগে না। ফল কাটতে ঠিক আছে, কিন্তু বেদানাটা সেরকম ফল ছিল না, শুধু এই যে ছোট্ট একটা বেদানা ছিল সেটাই নিয়ে নিলাম, ছুলে নিয়েছি। আমি আর বুনু দুজন মিলেই খেয়ে নেবো, মা নাকি খাবে না। তো চলো এটা খেয়ে একটু পরে স্নানটা করে নেবো। দুপুরের খাওয়া তো দেরি আছে, বিকেলের দিকে খাবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।